আমাকে সহযোগিতা করেছিলেন আপনারা সর্বোচ্চ দিক থেকে। আমি জানি একটি পরিবারের কোনো সদস্য যখন গুম হয়ে যায় সেই পরিবারের বাকি সদস্যের কি দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়। আমার স্বামীর দীর্ঘ ৬২ দিন গুম থাকার সেই ইতিহাস আপনারা সকলে জানেন, কিন্তু আমার সেই কষ্টের কাহিনী আপনারা অনেকেই জানেন না। কিভাবে আমি দুয়ারে দুয়ারে সরকারের প্রত্যেকটি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়েছি, কিন্তু আমি সরকারের কোনো আইন শৃঙ্খলা মহল থেকে কোনো ধরনের আইনি সহযোগিতা পাইনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছিলেন। আপনারা সবাই আপনাদের প্রিয় নেতার জন্য দোয়া করেছিলেন। আপনাদের সকলের দোয়ায় মহান আল্লাহ আমার স্বামীকে জীবিত আমাদের কাছে ফেরত দেয়। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। কিন্তু ফ্যাসিবাদ সরকার আমার স্বামীকে ভারতের শিলংয়ে অন্যায়ভাবে ফেলে দিয়ে আসে। শুরু হয় আমার স্বামীর দীর্ঘ নির্বাসিত জীবনের কষ্টের ইতিহাস। এই দীর্ঘ ৯ বছর আমি জানি আমার স্বামী কি দুঃসহ যন্ত্রণা করে তার জীবন কাটিয়েছেন। আমি জানি কিভাবে তাকে জামিন করার জন্য আমাকে কি দুঃসহ সংগ্রাম করতে হয়েছে। দেশের আর কোনো পরিবারকে যেন এই গুমের শিকার হতে না হয়, সেই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। আমাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে, যাতে ভবিষ্যতে যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন কেউ আর কখনো এই গুমের অপসংস্কৃতি চালু করার সাহস না করে। ছাত্র জনতার আপনাদের আমাদের বাংলাদেশের ঐক্যবদ্ধ মানুষের সর্বস্তরের মানুষের দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ অবশেষে ফ্যাসিবাদ মুক্ত হয়। আমার স্বামী মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে তার দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তার নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন করতে সক্ষম হন। আমার স্বামী এই চকরিয়া পেকুয়ারি সন্তান। আপনারা সকলেই তাকে চিনেন, জানেন। আপনাদের প্রিয় নেতা তিনি, আপনাদের সকলের পরীক্ষিত নেতা। আপনারা সকলেই দেখেছেন ইতিপূর্বে তিনি সরকারে থাকাকালে চকরিয়া পেকুয়ারি বিপুল উন্নয়ন সাধন করেছিলেন, যার সুফল আপনারা এখনো ভোগ করে যাচ্ছেন। আপনারা যদি আগামীতেও চান আপনাদের এলাকার বিপুল উন্নয়ন সাধিত হোক, তাহলে আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আপনাদের প্রিয় নেতাকে জয়যুক্ত করুন।